আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়বো তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মোদের বাংলা ভাষা এই কবিতাটি। লিখেছেন সুফিয়া কামাল। আমি তোমাদের আবৃত্তি করে দেখাচ্ছি। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। তাহলে আমরা কবিতাটি আবৃত্তি করে দেখালাম। তাহলে অনুশীলনী 1 জেনে নিই। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলা ভাষায় কথা বলেন। দেশের সব মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন তাদের উপর পুলিশ গুলি চালায়। গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যায়। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের ইচ্ছা আশা ও আকাঙ্ক্ষা একমাত্র মাতৃভাষাতেই ভালো মতো প্রকাশ করা যায়। বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো। দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। আমি তোমাদের অর্থগুলো দেখাবো, বাক্যগুলো বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় লিখে নিবে। তাহলে আমরা অর্থগুলো দেখে নেই। এই যে তোমরা অর্থগুলো দেখতে পাচ্ছ। কামার যারা লোহার জিনিসপত্র তৈরি করেন। এটাতে একটা বাক্য কি হতে পারে? কামার লোহার জিনিসপত্র তৈরি করেন। কুমার যারা মাটির জিনিসপত্র তৈরি করেন। বাক্য হলো কুমার মাটির জিনিসপত্র তৈরি করেন। জ্ঞানী যারা অনেক জ্ঞান। জ্ঞানী মানুষকে সম্মান করা উচিত। মনীষী শিক্ষিত জ্ঞানীগুণী বিখ্যাত মানুষ। মহিষী রোকেয়া ছিলেন মনীষী। রক্ত পিছল, রক্তে যা পিছল হয়েছে। রক্ত পিছল পথে মুক্তি মেলে। মুক্তি স্বাধীনতা। 1971 সালে আমরা বাংলাদেশ মুক্তি পেয়েছে। বিজাতীয় অন্য জাতির বিজাতীয় ভাষায় কথা বলা, বিজাতীয় ভাষায় না কথা বলা ভালো। বেদন বেদনা, ছেলেহারা মায়ের বেদন আমাদের সকলের বোঝা উচিত। মিটাক মিটিয়ে দিক, বাংলাদেশের সব মানুষের বেদন মিটাক। বেদন মিটাক মানে মিটিয়ে দিক। তারপরে 3 নম্বর প্রশ্ন বলেছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর লিখে দেখাচ্ছি। প্রশ্ন 1, বাংলাদেশের কামার কুমার জেলে চাষা, এখানে একটার পর একটা কমা হবে। কামার কুমার জেলে চাষা। বাংলাদেশের কামার কুমার জেলে চাষা একমাত্র বাংলা ভাষাতেই কথা বলে।
বলে থাকে, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আমরা সকলেই এই ভাষাতে কথা বলে থাকি, তাই এনারাও এই ভাষাতেই কথা বলে থাকে। এদেশের মানুষের বেদন কি? বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। এদেশের কামার কুমার জেলে চাষা ধনী গরিব সবাই বাংলা ভাষাতে কথা বলেন, অথচ শাসক গোষ্ঠী বাংলাকে রেখে উর্দুকে একমাত্র বাংলাদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তখন এদেশের দামাল ছেলেরা আত্মত্যাগের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু বর্তমানে অনেক বিজাতীয় ভাষায় কথা বলা হয়। এটাই এদেশের মানুষের বেদনের কারণ। এদেশের মানুষের বেদন হচ্ছে মানুষ সঠিকভাবে শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় কথা বলে না। কি সহ্য করতে মানা করা হচ্ছে? উত্তর, বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষায় আমরা সহজেই অন্যের কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, মাকে মা বলে ডাকতে পারি। কিন্তু আমাদের দেশে এখনো বিজাতীয় ভাষা ছড়িয়ে আছে। আধুনিকতার নাম করে আমরা সেসব ভাষা ব্যবহারে ঝুঁকে পড়ছি। তাই বিজাতীয় ভাষার ছড়াছড়ি সহ্য করতে মানা করা হচ্ছে। তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে? এদেশের অধিকাংশ মানুষের মুখের ভাষা বাংলা। তা সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা তাদের এই অন্যায়ের প্রস্তাব মেনে নেয়নি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা রাজপথে মিছিলে নামেন। পুলিশ ওই মিছিলে গুলি চালালে তারা আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মুক্তি পাওয়ার কথাই উক্ত বাক্যে বলা হয়েছে। বাংলাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? আমাদের দেশের মানুষের মুখের ভাষা বাংলা। এটি শিশু জন্মের পর প্রথমেই তার মাকে বাংলা ভাষায় মা বলে ডাকে। তাই বাংলাকে আমাদের মাতৃভাষাও বলা হয়। এদেশের ধনী গরিব শিশু বৃদ্ধ কামার কুমার জেলে চাষা সবার মাতৃভাষা বাংলা হওয়ায় এ ভাষাতে সহজে তাদের কাছে মনের ভাব প্রকাশ করতে পারি আমরা। তাই বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্নে কি বলেছে? কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি। তোমরা এই যে জেনে নেই মানে যেগুলো আমরা জানলাম সেগুলো থেকেই থেকে যা আমরা বুঝতে পারলাম সেটাই আমরা সংক্ষেপে খাতায় লিখে ফেলবো। 5 কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ করে বলি। আমরা যে প্রথমে 8 লাইন পড়েছি সেই প্রথম 8 লাইন তোমরা মুখস্থ করে বলবে এবং লিখবে খাতায়। 6 কবিতার প্রথম 8 লাইন বই না দেখে সঠিকভাবে লিখি। যা বললাম তাই করতে বলা হয়েছে। 7 আমাদের প্রিয় মাতৃভাষা নিয়ে 5টি বাক্য লিখি। তোমরা 5টি বাক্য লিখবে। আমি তোমাদের কয়েকটি 5টি বাক্য বলছি। আমাদের মাতৃভাষা বাংলা, এটা হচ্ছে 1 নম্বর লাইন। এর পরের লাইনটা লিখবে আমাদের বাংলা ভাষা আমরা অনেক আত্মত্যাগের মাধ্যমে পেয়েছি। আমাদের মাতৃভাষা পাকিস্তানি শাসক গোষ্ঠী ছিনিয়ে নিতে চেয়েছিল,
কয়টা বাক্য হলো? 4টা না? আচ্ছা, যাই হোক, তারপরে আরেকটা বাক্য শেষে বলে ফেলি, সেটা হচ্ছে আমরা 1971 সালের 16 ডিসেম্বর আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের মাতৃভাষায় কথা বলতে পেরেছি। এই আমরা 5টা লাইন বলে ফেললাম। আর ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। ক, লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার। কামার। মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমার। যার অনেক জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী। রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ, তা হলো রক্ত পিছল পথ। 9, কর্ম অনুশীলন। তোমরা কর্ম অনুশীলন গুলো করে রাখবে, এটা তোমাদের SW। আর সুফিয়া কামাল সম্পর্কে এখন আমরা কিছু জানি। কবি পরিচিতি। কবি বেগম সুফিয়া কামাল 20 জুন 1911 খ্রিস্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সমাজসেবী ছিলেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সাবজের মায়া, মায়াকানন, ইতল বিতল, স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য। 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই সব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।